না বিএনপির ছিল না ছাত্র দলের ছিল। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোনো লিডার কোনো মিছিলের সম্মুখে ছিল, আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। এরা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। শুধু কি তাই, আজকে জুলাই বিপ্লব নিয়ে অনেকে বহু সুন্দর বক্তব্য দেন, অথচ আমরা দেখেছি 3 তারিখ 4 তারিখ আওয়ামী লীগের সাথে তারা বৈঠক করেছে। সেই ছবি আমাদের কাছে আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে একমাত্র রাজনৈতিক দল যারা গোপনে কারোর সাথে হাতাহাত করে বা গোপনে কারোর সাথে কন্ট্যাক্ট করে আন্দোলন করে নাই। তারা রাজপথে সশরীরে উপস্থিত হয়ে আন্দোলন করেছে। সবার বাঁচার পথ ছিল, কিন্তু আমাদের বাঁচার কোনো পথ ছিল না। আপনারা বলেন কি বাঁচার পথ ছিল? আপনি দেখুন তখনকার জমানার আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে বক্তৃতা করেছি, সেই বক্তৃতাগুলো শুনেন। আমরা স্পষ্ট বলেছিলাম আমাদের ফয়সালা হবে রাজপথে, এসি রুমে আমাদের কোনো ফয়সালা হবে না। আমরা বলেছিলাম দাবি এক, দাওয়া এক, শেখ হাসিনার পতনের বাইরে আমরা কোনো দাবিও তুলতে চাই না, কোনো বক্তব্য দিতে চাই না। আমাদের শুধু দাবি হবে শেখ হাসিনার পতন, তার বিদায়। 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম, 4 তারিখ ঘোষণা দিয়েছিলাম শাহবাগে আগামীকাল সোমবার যার যা কিছু আছে সব নিয়ে আগামীকাল রাস্তায় ঝাঁপিয়ে পড়বেন। সেই